الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত চাঁদেরহাট ছোট খামাতপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের আগত সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে বসা ইমানি চেতনায়
উজ্জীবিত তৌহিদি জনতার একাংশ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং হৃদয় নিংড়ানো সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান মনিব তার অফুরন্ত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। প্রতি দমে দমে, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি পলকে পলকে যেই আল্লাহর রহমত ছাড়া একটা পলক বেঁচে থাকা সম্ভব নয়, সেই রাজাধিরাজ মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যদি এই জায়গা জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য 500 করে টাকা দেওয়া হতো, মানুষের সংখ্যা কম হতো না বেশি হতো? আপনারা যে আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহর যে স্পিরিট, যে আওয়াজ, এটা দ্বারা প্রমাণিত হয় যে আপনাদের পকেটে কিছু ঢোকে নাই, ঠিক কিনা? দুনিয়ার লাভ না থাকলে মানুষ কারোর জন্য চিল্লায়? জোরে বলেন, দুনিয়ার লাভ না থাকলে কারোর জন্য কেউ চিল্লায়? দুনিয়ার লাভ আছে যেখানে আমরা আছি। আপনারা বলছেন না যে আমরা আছি সেখানে, কিন্তু বাস্তবতা হলো যে আমরা সবাই, যেখানে স্বার্থ আছে সেখানে আমরা আছি, ঠিক কিনা? যেখানে মধু আছে সেখানে মৌমাছি আছে। আমরা যারা এখানে এসেছি দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসি, আমরা এসেছি পরকালীন স্বার্থ হাসিল করার জন্য। কথা বলি ঠিক কিনা? মৌমাছির মৌচাক থেকে মধু কাটতে গেলে মৌমাছির 2-4টা হুল ফুটানো, 2-4টা শাল বিধানো হয় কি হয় না? 2-1টা কামড় না খেলে মৌমাছির মধু উদ্ধার করা সম্ভব হয় না। যারা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শোনার জন্য যারা এসেছেন, একটু কষ্ট করবেন না? এটা হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন, আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত পরিসরে আমি একটুখানি কথা বলে যাব, কারণ আগামী দিনে যারা আলোচনা করবেন আমাদের চাইতে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অনেক বেশি জ্ঞানী আলেম তারা রয়েছেন। তো আমরা এখানে যারা এসেছি সুখী খুশি করার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। সুতরাং আমরা কণ্ঠ উজাড় করে আরেকটা বারের জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু ধীরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু ধীরে পড়ি আলহামদুলিল্লাহ। তো আমরা ধীরে ধীরে স্পিরিট বাড়ছে না কমছে? কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, স্পিরিটটা প্রথমে কম থাকবে, আস্তে আস্তে কি হবে? বাড়বে। মানুষেরা আওয়াজ শোনার পরে থমকে যাবে, কোথা থেকে আওয়াজ আসে অবাক বিস্ময় অভিভূত হয়ে যাবে। দুগ্ধদাত্রী মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। এমন বিভীষিকাময় সেই দিন আসবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, এমন একটা বিভীষিকাময় দিন হবে যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেই দিন দেখবে দুগ্ধদাত্রী মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা বলে গেছে। যেই দুধের সন্তান একবার মা বলে চিৎকার দিলে মা দুনিয়ার সমস্ত কাজ ফেলে এসে সন্তানকে বুকের সাথে জড়িয়ে নেয় কি নেয় না? যদি জরুরি কোনো কাজ থাকে, কাজ করার জন্য একটু সময় যদি বিলম্ব হয়ে যায়, সন্তান আরো বেশি কাঁদতে থাকে, বুকের সাথে লাগায়া চুমো দেয় আর বলে, আব্বাজান আমাকে মেরো, আমাকে গালি দাও, আমি অনেক কষ্ট দিয়েছি, তোমাকে ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। সেই দুগ্ধদাত্রী মা নিজের সন্তানকে দুধ দিবে, সেই কথাটুকু বেমালুম ভুলে যাবে। আল্লাহ তাআলা জানায় দিলেন যে গর্ভধারিণী মা যারা পেটে সন্তান ধারণ করে, নির্দিষ্ট সময়ের আগে সাধারণত সন্তান হয় না, কিন্তু কিয়ামতের ফুৎকার যখন হবে প্রত্যেক গর্ভধারিণী মায়ের পেট থেকে সন্তান অটোমেটিক্যালি 7টা পর্দা অটোমেটিক্যালি ফেটে যাবে।
মায়ের পেট থেকে সন্তান 2 মাস 3 মাস 6 মাস 9 মাস যা আছে সব বের হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই দিন মানুষেরা ওয়াতারান্নাসা সুকারা, মানুষদেরকে সেই দিন দেখবে নেশাগ্রস্ত মাতালের মতো। নেশাগ্রস্ত মানুষের যেমন হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকে না, তেমনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় তার সন্তান, কোথায় তার স্বামী, কোথায় স্ত্রী, কোথায় ভাই বন্ধু, সব কিছু ভুলে বেমালুম দিশেহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে দেখতে নেশাগ্রস্ত মানুষের মতো হলেও তারা আসলে নেশাগ্রস্ত নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব এত কঠিন, আল্লাহর আযাবে ভীত বিহ্বল হওয়ার কারণে, আযাবের ভয়ে সন্ত্রস্ত থাকার কারণে মানুষেরা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। সেই কঠিন দিনে আমার কোন নেতা আমার জন্য সুপারিশ করবে? আমার জন্য কোন পীর আমার জন্য সুপারিশ করবে? আমার জন্য আমার সন্তান, আমার বন্ধু স্বজন সবাই যার যার মতো ইয়া নাফসি করে বেড়াবে। ওই দিন আমার আপনার সুপারিশ করার জন্য নিঃস্বার্থ এক বন্ধু আছে, যেই বন্ধুকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। তার নাম কি? এই কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন যারা আমাকে তেলাওয়াত করেছে, যারা আমার বিধান দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার জন্য, কালেমার হক দাওয়াত প্রচার করার জন্য জেল জুলুম হুলিয়ার শিকার হয়েছে, মিথ্যে মামলা দিয়া কোরআনের পাখিটাকে 1 নয় 2 নয় 13টি বছর জেলখানায় বন্দি করে রেখেছে, ঠিক কিনা? আমি আল্লামা সাঈদীর এলাকা পিরোজপুরে গিয়ে, কাউখালীতে গিয়ে প্রোগ্রাম করেছি কয়েকবার। সাঈদীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষেরা হু করে কাঁদতে থাকে। আমি বললাম, একটা রাজাকারের জন্য কেন আপনারা কান্দেন? যেই লোকটা ছিনতাইকারী, যেই লোকটা খুনি, যেই লোকটা ধর্ষণকারী, তার জন্য আপনাদের কেন এত ভালোবাসা? বলে, হুজুর আল্লাহর কসম, আল্লামা সাঈদীর মতো মানুষ আপনি কোথাও কখনো খুঁজে পাবেন না। আমাদের এত ভালো একজন মানুষ, যেই মানুষটাকে শুধু মিথ্যে মামলা দিয়া, মিথ্যে হয়রানি করার জন্য শুধু তাকে আটকে রেখেছে। আমি আল্লামা সাঈদী ফাউন্ডেশন দেখার জন্য যখন, আল্লামা সাঈদী যেই ফাউন্ডেশন তৈরি করেছেন, সেখানে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, হাফেজিয়া মাদ্রাসা আছে, হাসপাতাল আছে, ইসলামিয়া কলেজ আছে। আমি সেখানে গেলাম, আমার ব্যাগটা রাখার জন্য দোকানদারকে বললাম, চাচা ব্যাগটা একটু রাখবেন, আমি একটু আল্লামা সাঈদী ফাউন্ডেশন ঘুরে দেখতে চাই। লোকটার আল্লাহর কসম, কোরআন আমার হাতে, আমি নিজে চোখে দেখেছি, চোখের পানি অঝরে ঝরতে শুরু করলো। বলল, আপনারাও আল্লামা সাঈদীকে ভালোবাসেন? আমি বললাম, আল্লামা সাঈদীকে ভালো আমরা বাসি, এজন্যই তো আল্লামা সাঈদী ফাউন্ডেশন ঘুরে দেখতে চাই। যেই জায়গায় আল্লামা সাঈদীর বাবা মায়ের কবর আছে, যেই জায়গায় আল্লামা সাঈদীর সন্তানের কবর আছে, যেই জায়গায় আল্লামা সাঈদীর সন্তাপুত্র বধূর কবর আছে, কবরটা জিয়ারত করে আসলাম। যেই জায়গা আল্লামা সাঈদীর জন্য বরাদ্দ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে আল্লামা সাঈদীর জায়গা হয়েছে। আমি কবর জিয়ারত করে আসলাম, আর মনে মনে চিন্তা করলাম, যেই মানুষটাকে বন্দি করে রাখা হয়েছে, যেই মানুষটার জন্য দোকানদার পর্যন্ত চোখের পানি ফেলে দেয়, আমার অন্তর থেকে সাক্ষী দিল, আল্লাহর কসম, সাঈদী কখনো যুদ্ধাপরাধী ছিলেন না, ঠিক কিনা? আল্লামা সাঈদী কখনো খুনি ছিলেন? আল্লামা সাঈদী কখনো ধর্ষণকারী ছিলেন? যারা ধর্ষণকারী, খুনি যারা, তারা বলেছিল, আমরা যদি, সরকার যদি পতন হয়ে যায়, একদিনে 10 লক্ষ মানুষ মরবে। কথা বলেন ঠিক কিনা? বাপে চেনে, মায়ে চেনে বাপ, আর মনে চেনে কি? জোরে বলেন, মনে চেনে কি? দুনিয়ার কাম করে বেড়াচ্ছ, নিরপরাধ নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছ, মনে করেছ তোমাদের লাঞ্ছনা তোমাদের জন্য অপেক্ষা করছে না। বাস্তব জগতে আল্লামা সাঈদীর মতো ওলি, যিনি যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন, প্রতিটা ভবিষ্যৎবাণী একে একে মিলে গেছে। বলেন ঠিক কিনা? বলেছিলেন, পালানোর কোনো জায়গা পাবা না, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। যেই
বিচারপতি শামসুদ্দিন মানিক যে গর্ব করে বলতো যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। শয়তানটার গলাটা কত বড় ছিল! ওই শয়তান পালানোর জন্য ভারতে 60 লক্ষ টাকা নিয়ে, 70-60 লক্ষ তার মুখের কথা, টাকা নিয়ে নৌকায় পারাপার হতে চেয়েছে। যুবকেরা কিল ঘুষি দিয়ে টাকা পয়সা কেড়ে নিয়েছে। কোনো মতো একটা কলা গাছের পাতা কেটে তার উপরে শুয়েছিল, সেখানে ধরা পড়েছে। সুতরাং তার পালানোর জন্য কোনো জায়গা হয় নাই। আজকে যারা জালিম তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি তোমরা আবারও বাংলার জমিনে কোন আলেমের উপরে মিথ্যা অপবাদ দাও, কোন আলেমকে যদি জেলখানায় ঢুকানোর চক্রান্ত করো, তোমাদের পরিণাম শামসুদ্দিন মানিকের চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? ওদের জন্য ভারত আছে, কিন্তু তোমাদের কোনো ভারত নাই। মনে রাখো, আগামী দিনে যদি ইসলামের পক্ষে দাঁড়াতে না পারো, আমরা তোমাদেরকে বাধা দিব না, কিন্তু ইসলামের বিরোধিতা যদি করো, বাংলার জমিনে ঠাঁই হবে না, পৃথিবীর কোথাও ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা আছে দুহাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, একটা কথা, আমি যখন মঞ্চে উঠি তখন আমাকে বলে দিয়েছেন যে ভাই সাবধান, হাসিনার কথা শুনতে শুনতে তিতা হয়ে গেছি ভাই, ওর কথার শুনতে মনে চায় না, ওর কথার একটা আপনারা মঞ্চে বলবেন না। আমি বললাম যে এতদিন পর্যন্ত হাসিনার নাম তো নেওয়া দূরের কথা, একটু অ্যাঙ্গেলে বললেই ঝামেলা ছিল, কি ছিল না? তো সেখানে তখন হাসিনার নাম নিতে পারি নাই। আজকে হাসিনা নাই, আজকে হাসিনার নাম নিতে পারবো না, এটা কেমন কথা? বললেন যে ভাইজান, যেই হাসিনা সৌদি আরব থেকে 6,000 কোটি টাকা বরাদ্দ পেয়ে বাংলাদেশে মডেল মসজিদ করেছে, একটা বারের জন্য বাংলাদেশের মানুষকে জানতে দেয় নাই, ঠিক কিনা? তসবি নিয়া, পট্টি নিয়া ভোটের সময় কোন সময় সে লেবাস ধারণ করেছে, মোনাজাতের ছবি পোস্ট করে। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম জায়নামাজ খুঁজি। যেই মানুষটা ঘুম থেকে উঠে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়ে জাগ্রত হয়ে আল্লাহকে সিজদা দেয়, ওই মানুষ কখনো আলেমদেরকে জেলখানায় ঢুকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকে, সকালবেলা উঠে কোরআন পড়ে, সেই মানুষটা কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভণ্ডামির একটা সীমা থাকে, ভণ্ডামির সীমা শেষ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মানুষ ভণ্ডামির 16 আনা বুঝতে পেরেছে কি পারে নাই? এজন্য আমরা ওই নিকৃষ্ট মহিলার নাম আর নিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে যথার্থ পুরস্কার দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে জীবন দিয়েছে আল্লামা সাঈদী সাহেব, আলেমেরা জীবন দিয়েছে, জেলখানায় পড়ে থেকেছে, কেউ পালায় নাই, আর সে পালিয়ে গেছে। এত বড় নিকৃষ্ট কাজ এই পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষ করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা নেতা কর্মী তাদেরকে ফেলে কিভাবে ওই হারামি গেল, একটা বারের জন্য চিন্তা করলো না? যারা আমাকে 16টি বছর মানুষের সাথে গন্ডগোল করে, ফাসাদ করে আমাকে ক্ষমতায় রেখেছে, ওই মানুষগুলোর জীবনের মায়া না করে আমি পালিয়ে গেলাম কিভাবে? আমার জেল হোক, ফাঁসি হোক, আমার কর্মী ছেড়ে আমি যাব না। তাহলে বুঝতাম যে তার অন্তরের ভিতরে ভালোবাসা আছে কর্মীদের প্রতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনো আমাদের দেশের আমার প্রিয় ভাইয়েরা, আমি তাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, সকলে পড়ি আমিন। যে ইসকন, উগ্রবাদী ইসকনের হামলায় আমার দেশের মুসলমানের রক্ত ঝরে, সেই ইসকনের মিছিল থেকে ছাত্রলীগের কর্মী গ্রেফতার হয়, এর চাইতে লজ্জাস্কর জিনিস আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার দুটো ক্ষমতার জন্য তুমি একটা, যারা মুসলিমকে হত্যা করে, ইসলামের সবচাইতে বড় দুশমন যারা, তাদের সাথে আতাত করে, তাদের সাথে মিল করে তুমি বাংলার জমিনকে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাও, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা বাংলার জমিনের তাওহীদি জনতা, সদা জাগ্রত জনতা সজাগ আছি। যত চক্রান্ত করো না কেন, কোন চক্রান্ত আর
এই বাংলার জমিনে সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা কোরআনুল কারীমের কথা বলার জন্য এরকম ময়দান খুঁজে বেরিয়েছি, কিন্তু আমাদের কণ্ঠকে চিপে ধরে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনুল কারীমের মাজলিস, যেখানে বসলে বক্তা ছোট হোক, বড় হোক, কালো হোক, সাদা হোক, লম্বা হোক কিংবা বেটে হোক, এই কোরআনুল কারীমের শব্দ যার মুখ দিয়ে উচ্চারিত হয়, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অগণিত ধারায় রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, বান্দা শোনো, এই কোরআনুল কারীম কেন তোমরা শুনবে? এই কোরআন শোনার কারণ হলো وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা দয়াময়, তিনি ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ করে থাকো এবং কোরআনুল কারীম মনোযোগ সহকারে শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যাদের সাথে আছে, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা যারা দুনিয়ার বুকে আল্লাহর রহমত পাবে, ওই বান্দার অন্তরে আল্লাহ তাআলা এমন তৃপ্তি, এমন শান্তি দান করবেন, দুনিয়ার কোনো ভয় ভীতি অভাব অনটন ওই ব্যক্তিকে কখনো একটা বারের জন্য নিরাশ করবে না। সুবহানাল্লাহ। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু মনের ভিতরে অশান্তি আছে না নাই? টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সবই আছে, কিন্তু তার মনের ভিতরে অশান্তির রাজ্য বিরাজ করে, যার কারণে রাত্রি বেলায় ঘুমোতে গেলে আরামের বিছানায় গিয়েও তার ঘুম হয় না, নানান চিন্তা টেনশন হয়। আল্লাহর রহমত তার উপরে নাই, বুঝতে হবে যদি আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হয়, ওই ব্যক্তি কখনো কোনোদিন দুনিয়ার জীবনের কোনো বিষয় নিয়ে চিন্তা করে নির্ঘুম রাত্রি কোনো দিনের জন্য যাপন করবে না। বুঝবেন যে আপনার উপরে যদি রহমত বর্ষিত হয়, রাত্রিবেলার ঘুম আপনার অবশ্যই হবে ইনশাআল্লাহ। যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে বিছানায় ঘুমোতে যায়, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রহমত প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, যখন ইমানদারের সামনে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওই সময় আমার ইমানদার বান্দাদের ইমানটা আরো বেশি মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যুবকেরা নড়াচড়া করবে না, আধা ঘন্টা সময়ের ভিতরে ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। যারা উঠে যাবে তারা আবু জেহেলের গোষ্ঠীর লোক, যারা বিনা প্রয়োজনে উঠে যাবে বুঝবেন তাদের উপরে কাফেরের আত্মা প্রেতাত্মা ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? এটা আমার কথা নয়, আমি কোরআন ছাড়া কোনো দলিল দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমান মজবুত করার জন্য কোরআন শুনবেন, ওই কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য শয়তান এবং আবু জেহেলের দলেরা, আবু জেহেলের পরবর্তী প্রজন্মের লোকেরা এই কোরআন শোনা থেকে আপনাকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ জানায় দিয়েছেন, যারা কাফের, যারা
তারা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না, বরং কোরআন যেখানে হয় সেখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, কোরআনের সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দাও, তাহলে তোমরাই হবে সফল কাম, তোমরাই হবে বিজয়ী। সুতরাং আপনার মন যদি বলে এই কোরআনের কথাগুলো শোনা থেকে নিজেকে সরিয়ে নিতে চান, তাহলে বুঝবেন আপনার অন্তরের ভিতরে শয়তান কুফরি প্ররোচনা দিয়েছে, আপনার উপরে কুফরি চিন্তা ভর করেছে, যার কারণে কোরআন ছেড়ে দিয়ে আপনি বিছানার দিকে দৌড়াইয়া যেতে চান। আমার প্রিয় ভাইয়েরা, যেই বিছানার দিকে আমরা ছুটে চলে যেতে চাই, আমার আপনার আজকে যদি মৃত্যু হয়ে যায়, আমার আপনার লাশটা যদি, মৃত্যুটা যদি আমাদের কোনো জায়গায় হয়, রংপুর মেডিকেলে যদি মৃত্যু হয়, রংপুর থেকে নীলফামারীর এই গ্রামে আসতে কয় ঘন্টা সময় লাগবে? 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টার সময়, এরপর লাশটাকে মরার সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দিবে না, কিছু প্রক্রিয়া সম্পন্ন করতেও 1 ঘন্টা 1/2 ঘন্টা সময় তার বেশি লেগে যেতে পারে। এরপর যখনই মারা যাবেন, খবর হয়ে যাবে, বাড়িতে ফোন করে জানা দিবে, হাই রে ভাই, একটু আগে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার কান্নার রোল পড়ে যাবে বাড়িতে। তারপরও কান্না বন্ধ করে দিয়া মোবাইল করবে, প্রতিবেশীদেরকে ডাকতে থাকবে, দূরের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে ডাকতে থাকবে, ভাই আমার আব্বার নাই। আব্বার লাশটা আসতে বেলা 3টা থেকে 4টা বেজে যাবে। জানাজার সময় আমরা নির্ধারণ করেছি 5টার সময় আব্বার জানাজা হবে। সুতরাং এদিক সেদিক না থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এভাবে প্রতিবেশীদেরকে ডাক দিতে থাকবে। আপনার লাশটা থাকবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আপনার জন্য আপনার বাড়িতে সাদা কাফনের কাপড় এসে রেডি হয়ে যাবে কি যাবে না? আপনার জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলবে। আপনার জন্য বাগানের বাঁশ কাটা শুরু হয়ে যাবে। আপনার জন্য সমস্ত, আপনার কবরে রাখার জন্য যত